সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গ্রামার বইয়ের 22-23 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে এ এবং এন এর ব্যবহার। আজকে হলো ইউজ অফ দা অর্থাৎ দি এর ব্যবহার। কোথায় কোথায় দি বসবে সেটার ব্যবহার। আমরা আর্টিকেল পড়তেছি। আসলে আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার আগের ভিডিওতে দেওয়া হয়েছিল। এখন আমরা দি এর ব্যবহার শিখব আজকে। তো প্রথমেই দা দিয়ে এক বা একাধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় বলে এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, এ আর এনকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের পূর্বে এবং নদী, জাতি, পর্বত, সাগর, মহাসাগর, সংবাদপত্র, ধর্মগ্রন্থ ইত্যাদির পূর্বে দি বসে। যেমন আমি যুগান্তর পত্রিকা পড়ি, আই রিড দ্য যুগান্তর। এই যে পত্রিকার নাম, এই নামের প্রথম অক্ষর বড় হাতের, তার আগে দি বসছে। টাইটানিক ডুবেছিল, দি টাইটানিক স্যাঙ্ক। টাইটানিক ডুবেছিল, এই যে ঐতিহাসিক একটা জাহাজের নাম, তার পূর্বে দি। আর মাদার রিডস দ্য কোরআন। কোরআন একটা পবিত্র ধর্মগ্রন্থ, তার আগে দি বসছে। পদ্মা একটি বড় নদী, দি পদ্মা ইজ এ বিগ রিভার। এই যে নদীর, পদ্মা একটা নদীর নাম, তার পূর্বে দি বসছে। প্রশান্ত মহাসাগর একটি শান্ত মহাসাগর, দ্য প্যাসিফিক ওশান ইজ এ ক্যালম ওশান। এই যে প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর, তার পূর্বে দি বসছে। তারপর তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। এখানে দি তাজমহল স্ট্যান্ডস অন দ্য যমুনা। এই যমুনা একটা নদী, তার পূর্বে দি বসছে। আবার তাজমহল একটা বিশিষ্ট স্থান, তার পূর্বেও দি বসছে। তারপরের নিয়মটা হলো জাতির নামের পূর্বে দি বসে, কিন্তু ভাষার নামের পূর্বে দি বসে না। দ্য মুসলমানরা সাহসী জাতি, দ্য মুসলিমস আর এ ব্র্যাভ নেশন। মুসলিমস এটা জাতি, তার পূর্বে দি বসে, জাতির নামের পূর্বে দি বসে। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ইজ আওয়ার মাদার টাং। অর্থাৎ এই যে মাতৃভাষা, এর বাংলার পূর্বে দি বসে না। ইংরেজি একটি কঠিন ভাষা, ইংলিশ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। ইংলিশের আগে দি বসে নাই। এই বোঝাচ্ছে যে জাতির নামের পূর্বে দি বসে, কিন্তু ভাষার নামের পূর্বে দি বসে না। আচ্ছা, এরপর আছে প্রাকৃতিক বস্তু, যেমন সূর্য, চন্দ্র, পৃথিবী, আকাশ ইত্যাদির ক্ষেত্রে দি বসে। যেমন সূর্য উপরে, দি সান ইজ আপ, দি সান সূর্যের পূর্বে দি বসে। চন্দ্র, দ্য মুন, এখানেও দি সান আছে, আর দিক আছে, নির্দিষ্ট দিক, এই দিকের পূর্বে দি বসে। ইস্ট, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দি মুন, এই চন্দ্রের পূর্বে দি বসে, শাইন্স অ্যাট নাইট। তারপরে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দি আটমস রাউন্ড দ্য সান। এই সূর্য আগে দি বসছে আর পৃথিবীর আগে দি বসছে। এরপরও আছে কিছু, যে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। সুপারলেটিভ ডিগ্রিটা কি? যে সে ক্লাসের সর্বোত্তম বালক, অর্থাৎ হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসছে। আর শেক্সপিয়ার সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন, শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট পয়েট। গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, গ্রেটার, গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, সো এটার আগে দি বসে। এবার 23 পৃষ্ঠার প্রথমেই এক্সারসাইজের মধ্যে প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে আর্টিকেল কাকে বলে, ইহা কত প্রকার ও কী কী, উদাহরণ সহ সংজ্ঞা দাও। আচ্ছা, আমরা এটা দেখি। এবার আর্টিকেল যে সকল শব্দ বা অক্ষর কোনো নাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, তাদেরকে আর্টিকেল বলা হয়। এটাই হচ্ছে আর্টিকেলের সংজ্ঞা। আর আর্টিকেল হচ্ছে মোট 3টি, এ, এন এবং দি। আর্টিকেল 3টি, আর আর্টিকেলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইনডিফিনিট আর্টিকেল, আর একটা হলো ডেফিনিট আর্টিকেল। এটা প্রশ্ন বলা হয়েছে কয় প্রকার, কি কি। তাহলে আর্টিকেল হলো 2 প্রকার, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন, এই দুইটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর দিটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এবার ইনডিফিনিট আর্টিকেলের উদাহরণ হলো, এ দ্বারা যদি উদাহরণ দেয় তাহলে হি ইজ এ ডক্টর, এটা হলো একটা উদাহরণ। আবার দিস ইজ এ স্টুডেন্ট, এটা একটা উদাহরণ। আবার যদি আমি এন দ্বারা উদাহরণ দেই তাহলে দিস ইজ অ্যান এস। আরেকটা হচ্ছে
হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এরকম আমরা ইনডেফিনিট আর্টিকেলের উদাহরণ দিতে পারি। এবার ডেফিনিট আর্টিকেলের উদাহরণ হচ্ছে আই রিড দ্য যুগান্তর, এই যে দি এর ব্যবহার, দি টাইটানিক স্যাঙ্ক, মাদার রিডস দ্য কোরআন, এই যে কোরআনের আগে দি বসছে, এগুলো হচ্ছে ডেফিনিট আর্টিকেলের উদাহরণ। এবার 2 নম্বর, সঠিক আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথমটা আছে হচ্ছে হি ইজ বেস্ট বয় ইন দ্য ক্লাস, যেহেতু বেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দি বসে। আচ্ছা, হি ইটস, এই যে আপেল, আপেলের প্রথম অক্ষর এ, তাহলে এখানে অ্যান বসবে। শি বট অ্যান অরেঞ্জ, অরেঞ্জের আগে অ্যান, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে অ্যান না বসে এ বসে। তারপরে হি উইল কাম আফটার আওয়ার, এইচের উচ্চারণ যদি না থাকে, উজ্জ্ব থাকে, তাহলে তার পূর্বে অ্যান বসে। তারপরে মুসলিম গো টু মস্ক, মুসলিম জাতি, জাতি বললে দি বসে। মাই ফাদার ইজ অ্যান এম এ, এরকম থাকলে এম এ, এম উচ্চারণ করতে এ লাগে, যার জন্যে অ্যান বসবে। দি সান, সূর্যের আগে দি, রাইজেস ইন দ্য, দিকের আগে দি, ইন দ্য ইস্ট। তারপরে পদ্মা, নদীর আগে দি, ইজ এ বিগ রিভার। দি কাউ ইজ এ, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সে তার পূর্বে এ বসে, আর ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয় তার পূর্বে এন বসে। যেমন আমব্রেলা, আমব্রেলা, ইউ এর উচ্চারণ আ হয়েছে, তার পূর্বে এন। আর ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, যেমন ইউনিভার্সিটি, ইউজফুল, এগুলার পূর্বে এ বসে। যেমন ইউনিভার্সিটি, এর পূর্বে কিন্তু এ বসে। তারপরে আছে লাস্টেটা, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ আর্থ, আর্থ মানে পৃথিবী, পৃথিবীর পূর্বে দিবসে। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো লাগলো। দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।